শুভ সকাল বন্ধুরা, তোমাদের কালকে কালী পুজোর দিনটা কেমন কাটলো অতি অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আচ্ছা, কালকে সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে। বেরোনো হয়েছিল অন্য একটা জায়গাতেই ঠাকুর দেখতে যাওয়া বলে, কিন্তু চলে যাওয়া হয়েছিল শেওড়াফুলি কালীবাড়িতে। শেওড়াফুলি পাড়ঘাটের ওখানে ঠাকুরও, আর একটা স্টেশনের ওখানে। তো এটা ছিল পাড়ঘাটের প্যান্ডেলটা। অসাধারণ প্যান্ডেলটা জাস্ট করেছে। ভিতরটা পুরো কাঁচ দিয়ে করেছে, দেখতে যেমন হচ্ছে ঋষিকেশে যেমন আছে মন্দির, ঠিক সেই ধরনের কাঁচ দিয়ে করেছে। খুব সুন্দর হয়েছে। আর বাইরের প্যান্ডেলটা স্ট্রাকচারটা করেছে কিছুটা ঝুড়ি ঠিক নয়, ওই সে সবজি রাখার যে র্যাকগুলো সেই ধরনের জিনিসটা দিয়ে খুব ভালো একটা প্যান্ডেল করেছে। এই প্যান্ডেলগুলো কিন্তু আজ থেকে মারাত্মক পরিমাণে ভিড় হবে। তো কালকে আমরা বেরিয়েছিলাম অন্য একটা জায়গায় যাওয়া বলে না, ঠাকুর না টানলে কিছু হয় না। দিয়ে আমরা ওখানে চলে গেছিলাম, আর মায়ের মন্দিরে গেছি, নিস্তারিণী কালীবাড়ি মায়ের মন্দিরে একটু পুজো দিতে চলে গেলাম। মায়ের শেওড়াফুলি গেছি, ওই ঠাকুর দুটো দেখবো আর মায়ের কাছে দর্শন করবো না, তা কখনো হয়? আর কালকে কিন্তু কালীবাড়িতে প্রচুর ভিড়। আমি কালী পুজোর দিন কখনো যাইনি, ফার্স্ট টাইম গেলাম। আমি তার পরের দিন যাই ঠাকুর দেখতে যখন যাই, কিন্তু কালী পুজোর দিন প্রথমবার গেলাম। কি ভিড় হয়েছিল, বেশ ভালো ভিড়। লাইন দিয়ে মাকে পুজো দিয়েছি, দিয়ে দর্শন করেছি। দেখতে পাচ্ছ কতটা ভিড়। আর সবটা তো ভিডিও নেওয়া সম্ভব হয় না সব সময়, তো যতটুকু পেরেছি নিয়েছি, তা তোমাদের সবার সাথে শেয়ার করছি। তোমরাও দেখো, মাকে দর্শন করো। দিয়ে বেরিয়ে এসেছি। এদিকে জুনের পেয়ে গেছে খিদে। কী খাবে না, শেওড়াফুলি স্টেশন ধারে যাওয়ার আগে যে একটা সুগার অ্যান্ড স্পাইসের একটা দোকান হয়েছে, তো ওখান থেকেও একটা গেলো বার্গার। আর তারপর চলো খেয়ে দিয়ে এবার ওই শেওড়াফুলি স্টেশনের ওখানে ঠাকুরটার এখানে ছোটো ছোটো বাচ্চাগুলো খুব সুন্দর নাচ করছে। দিয়ে আমরা পৌঁছে গেছি প্যান্ডেলটা দেখতে। এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছিল। তো কিসের ওপর থিমটা আমি ঠিক জানি না, কিন্তু খুব ভালো আর খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। আমাদের তো খুবই ভালো লেগেছে, দুটো প্যান্ডেলই খুব সুন্দর। কিন্তু হচ্ছে যে দুটো ঠাকুরই করেছে ওরা এক। শুধু এই দিকেতে ঠাকুরটা মূর্তির ডান দিকে যেটা রয়েছে সেটা বাঁ দিকে ছিল পাড়ঘাটের ওখানে, আর বাঁ দিকে যেটা ছিল কালী ঠাকুরের সেটা ডান দিকে আছে এখানে। এটাই হচ্ছে শুধুমাত্র পার্থক্য। কেন করেছে কী কারণে সেটা জানি না। তো দুটো ঠাকুরই কিন্তু একই হয়েছে পুরো। যাই হোক, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, যদি কেউ মনে করো আসবো, তাহলে শেওড়াফুলিতে এসে দুটো ঠাকুর দেখে যাও। খুব ভালো করেছে, আর প্যান্ডেলটাও খুব ভালো করেছে। তো চলো, এবার তো যে বাড়ি ফিরবে, তো রাস্তায় সেভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি। তো বললো কি মোগলাই নিয়ে যাবে। আর আমি কালকে ভাত খাইনি, নিরামিষ খেয়েছি, তো ওই জন্য আমি ঠিক আছে তোমাদের জন্য বাড়ির জন্য সবাই মোগলাই নিয়ে নাও। তো একটু ইন্দ্রজিৎদার দোকানে দাঁড়িয়েছি, মোগলাই নেওয়া হলো। আর আমি একটু ভিডিও করছি, আর ওরা ওপরে গিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস কিনে চলে এলো। খেয়ে দিয়ে ওরা কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিল, আর ওটা প্যাক করে নিয়ে নেওয়া হয়েছে মোগলাইটা। আর এদিকে চলে এসে আমাদের শেওড়াফুলি হাটের সবথেকে নাম করা হচ্ছে পোনা ময়রার দোকানের কচুরি কিনতে। আমি একটু কচুরি নিয়ে নিলাম, কচুরি আর তার সাথে কুমড়ো তরকারি দিয়েছিলো, কারণ বাড়িতে এসে আমি খাবো। মাকে বলেছিলাম যে কিছু রান্না করে নেওয়ার জন্য। যাই হোক, তবে টোটো করে বাড়ি চলে এলাম। আর এখানে এসে তারা মায়ের ভোগ ছিল, আর তারপর এসে রাত্রিবেলাতে বাজি ফাটিয়েছি। তো তোমাদের এই ভিডিওটা আমার কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। ভালো লাগলে এবার লাইক করবে, কমেন্ট করবে। আর যদি কেউ মনে করো আসবে, শেওড়াফুলি দুটো ঠাকুর দেখে যেও, খুবই স্টেশনের কাছে, খুবই ভালো হয়েছে। আর এই দেখো, বাড়ির ছাদ থেকে আমাদের বাড়ির চারিদিকটা দেখা যাচ্ছে, আলোর সাজে চারিদিক এত সুন্দর হয়েছে, কি ভালোই না লাগছিল। যাই হোক, তাহলে এখনকার মতন টাটা, দেখা হবে আবারও একটা পরের ভিডিওতে।